গাজীপুর জেলায় মোট ৫টি সংসদীয় আসন। ১৯৪ গাজীপুর ১, ১৯৫ গাজীপুর ২, ১৯৯৬ গাজীপুর ৩, ১৯৯৭ গাজীপুর ৪ এবং ১৯৯৮ গাজীপুর ৫। এই ৫টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মোট আসলে ৫৪টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে একজন প্রার্থী ২টি মনোনয়নপত্র দাখিল করেছেন, একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো আমি যদি আসন ভিত্তিক পরিসংখ্যানটি আপনাদেরকে জানাই, আজকে ১৯৪ গাজীপুর ১ আসনে এখানে মোট ৮ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে ৬টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে আর ২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাজীপুর ২ আসনে মোট ১৮ জন প্রার্থী ছিলেন। মোট ১৮ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে, তার মধ্যে 10টি গৃহীত হয়েছে, 8টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাজীপুর ৩ আসনে এখানে ১০ জন প্রার্থী ছিলেন, তার মধ্যে আসলে মনোনয়নপত্র দাখিল হয়েছিল 11টি, একজন প্রার্থী 2টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো সেটির মধ্যে 7টি গৃহীত হয়েছে আর 3টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। যেহেতু একজন প্রার্থী যেটি 2টি মনোনয়নপত্র দাখিল করেছে তার প্রথম মনোনয়নপত্রটি গৃহীত হয়, দ্বিতীয় মনোনয়নপত্রটি আর বাছাই করা হয়নি। এবং গাজীপুর ৪ আসনে সেখানে মোট 9 জন প্রার্থী 9টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মধ্যে গৃহীত হয়েছে 5টি আর 4টি বাতিল হয়েছে। এবং সর্বশেষ গাজীপুর 5 আসনে এখানে 8 জন প্রার্থী 8টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে 6টি গৃহীত হয়েছে, 2টি বাতিল হয়েছে। তাহলে এখানে সর্বমোট আমাদের এই আসনে সর্বমোট 53 জন প্রার্থী 54টি মনোনয়নপত্রের মধ্যে 34টি গৃহীত হয়েছে, 19টি বাতিল হয়েছে আর একটি আমরা যাচাই করিনি, যেহেতু একই প্রার্থীর একাধিক। এই হলো সামগ্রিক। বাতিলের বিষয়ে আসলে একক কোনো বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না। এখানে আমরা এখানে বিভিন্ন কারণে আসলে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখানে আসলে এককভাবে বলা যাবে না কোনোটার কারণ। কেউ হয়তো সঠিকভাবে হলফনামা জমা দিতে পারেনি, কেউ দেখা যাচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী তারা যে 1% ভোটারের সমর্থন সুযোগ তালিকা সেটি সঠিকভাবে দেয়নি। এছাড়াও এরকম আরো অন্যান্য কারণেও বাতিল হয়েছে, কিন্তু এককভাবে আসলে কোনো কারণের জন্য মনোনয়নপত্র না। এটি হলো আসলে নোটারি পাবলিকেরই বিবেচ্য বিষয়। নোটারি পাবলিক স্বাক্ষর করেছে, আমরা ধরে নেব যে এটি সঠিকভাবে হলফ হয়েছে। এখন ভিতরে তথ্যগত বিভ্রাট থাকলে সেগুলি বিষয় আছে, কিন্তু নোটারি পাবলিক তো ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক যেটি করেছেন সেটি উনি দেখেই করেছেন। কাজে এটাকে চেঞ্জ করার বিষয় থাকলে উনি এটি সিদ্ধান্ত নিতে পারবেন বলে